যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ বা টেক্সট পাঠিয়ে থাকেন। বর্তমানে প্রায় 10 বিলিয়ন লোকের বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। তো বন্ধুরা, আপনারা হোয়াটসঅ্যাপ পাঠাতে গিয়ে অনেক সময় ভুল মেসেজ পাঠিয়ে থাকেন, কিন্তু আপনি যদি সেই মেসেজ ডিলিট করে পুনরায় আবার লিখতে যান, টাইমের ব্যাপার-স্যাপার আছে। কিন্তু আপনি একটা মেসেজ লিখলেন, সেই মেসেজে মাত্র কিছু ভুল আছে। সেটা যদি আপনি ডিলিট করে লিখতে যান, হয়তো টাইম বেশি লাগতে পারে। তো ওই মেসেজটা আপনি ডিলিট না করে কিভাবে কারেকশন করবেন বা ঠিক করে দিবেন। তো এখানে দেখেন আমি ২ টা মেসেজ লিখেছি। একটা হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মানে এখানে কিছু সংখ্যক ভুল থাকবে। দেখেন আমি কপি করে পাঠিয়ে দিলাম। এইখানে দেখেন একটা জিনিস, এই যে এই সেন্টেন্সের মধ্যে এখানে কিন্তু ২ টা ভুল আছে। এখানে একটা লেখা আছে আমার সোনার জায়গায় সোনর লেখা আছে, দন্ত্য ন আকার নেই। আবার আমির জায়গায় এখানে দেখেন লেখা আছে আম। তার মানে ২ টা শব্দের মধ্যে ভুল আছে। এটা আমি এখন ডিলিট না করে কিভাবে ঠিক করব? তো বন্ধুরা, ঠিক করার জন্য প্রথমে আপনি যে লেখাটা ঠিক করবেন তার উপরে একটু প্রেস করে ধরবেন, মানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি দেখেন এই যে এখানে রাইট সাইডে 3 ডট অপশন আছে, আপনি এই 3 ডট অপশনে যাবেন। এখানে যাওয়ার পরে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। এখানে একটা অপশন এডিট, আপনি এডিটে টাচ করবেন। এডিটে যখন টাচ করবেন তখন দেখেন এই লেখাটা আপনার কিবোর্ড আছে, কিবোর্ডের এখানে চলে আসবে। এখান থেকে আপনি যেটা ভুল করছেন সেটার মধ্যে শুধু ঠিক করে দিবেন। এখানে আমি সোনার ঠিক করে দিলাম। আম লেখা আছে, এখানে আমি এখন এটাও ঠিক করে দিব আমি। দেখেন এখন আমি এটা ঠিক করার পরে শুধুমাত্র এই যেখানে যে টিক চিহ্ন থাকবে, এই টিক চিহ্নের মধ্যে টাচ করবেন। এখানে একটা সুবিধা হচ্ছে, যখন আপনি টিক চিহ্নে টাচ করে দিবেন লেখাটা চলে যাবে। কিন্তু লেখাটা ঠিক করার সময় আপনার যার কাছে মেসেজ পাঠিয়েছিলেন সে দেখার আগে যদি ঠিক করে ফেলেন, সে কোনোভাবে বুঝতেই পারবে না। কারণ লেখা ঠিক করার পরে ওখানে কোনো নোটিফিকেশন যাবে না। তার মানে আপনি যার কাছে পাঠাবেন, আপনি যদি ঠিক করেন সে বুঝতে পারবে না যে আপনি কারেকশন করেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।